নমস্কার। এই মুহূর্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পেলাম। আমাদের রাজ্য এসএসসি 2016 থেকে পুরো 26,000 চাকরি বাতিল হয়েছে। 25,753 বা 26,000ই ধরুন, অর্থাৎ এসএসসির যে পুরো প্যানেল বাতিল হয়েছে। এই 26,000 চাকরি হারা প্রার্থীরা এবার বিজেপিতে যোগদান করতে চলেছে। এরা কি প্রত্যেকে বিজেপি ঝান্ডা ধরবে? কি মনে হচ্ছে আপনাদের? একজন প্রেস মিট করে জানিয়েছেন যে আমাদের চাকরি বাঁচাতে পারবে, আমরা তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব, আমরা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করব। এই মুহূর্তে যদি চাকরি বাঁচাতে পারে তাহলে দুটো ব্যক্তির নাম বলছি, সেই হয়তো চাকরি বাঁচাতে পারে রিভিউ পিটিশনে। 100% নিশ্চিত নয় যে এই রিভিউ পিটিশন গ্রহণ করা হবে। রিভিউ পিটিশন গ্রহণ করা হবে কি হবে না সেই নিয়ে প্রশ্ন। যদিও রিভিউ পিটিশন গ্রহণ করা হয় তাহলে তাদের দাবি কি মেনে নেবে? যারা স্বচ্ছ প্রার্থী রয়েছে তাদের কি চাকরি আবার ফিরে পাবে? তার কোনো গ্যারেন্টি নেই, তার কোনো নিশ্চয়তা নেই। আগামী 7 তারিখে কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী থাকবে এবং মুখ্যমন্ত্রী থাকবে এবং কিছু নেতা নেত্রী থাকবে, কিছু আইনজীবী থাকবে, সুপ্রিম কোর্টের কিছু প্রাক্তন বিচারপতি থাকবে, কলকাতা হাইকোর্টের কিছু প্রাক্তন বিচারপতি থাকবে, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের বিভিন্ন ভাষী আইনজীবী এবং সিনিয়র আইনজীবী থাকবে। তাদেরকে নিয়ে একটা ললিপপ খাওয়ানোর পরিকল্পনা করছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার, যাতে এই 26,000 চাকরি হারা প্রার্থীরা আন্দোলনে না নেমে পড়ে নির্বাচনের আগে আগে। অর্থাৎ একটা গুপ্ত বৈঠক হবে, প্রত্যেকে জানেন, কিন্তু এই বৈঠক মানে হচ্ছে ললিপপ খাওয়ানো। এরাই তো ছিল আপনাদের পাশে, চাকরি বাঁচাতে পারলো না। আমরা যেটা ভাবছি, বা যারা আইনজীবী রয়েছে বা যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, তাদের মতানুযায়ী তারা বলছে এই মুহূর্তে যদি চাকরি বাঁচাতে পারে তাহলে মাত্র 2জন ব্যক্তি রয়েছে, তাদের শরণাপন্ন যদি হওয়া যায় তাহলে হয়তো খানিকটা আশার আলো দেখতে পারে এই চাকরি হারা প্রার্থীরা। 2জন ব্যক্তি হচ্ছে, প্রথম নাম হচ্ছে শুভেন্দু অধিকারী এবং সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে যিনি চাকরি বাঁচাতে পারে এবং চাকরি বাঁচানোর জন্য অনেক যুক্তি তার কাছে রয়েছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের। তিনি জানে যে কিভাবে চাকরি বাঁচতে পারে এবং তিনি হচ্ছে বিজেপির এমপি এবং একজন হচ্ছে বিজেপির আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যার কানেকশন রয়েছে সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে। এবং নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি যদি প্রধান বিচারপতিকে বলে দেয়, কানে কানে মন্ত্র ফুঁকে দেয়, কানে কানে যদি মন্ত্র দেয়, তাহা যদি বলে একে আপনার সঞ্জীব খান্নাকে কি স্যার আপনি এই বিষয়টা একবার দেখুন বিবেচনা করে, তাহলে হয়তো চাকরি বাঁচতে পারে। 100% নিশ্চিত নয়, তাহলে বাঁচতে পারে। আর আপনারা যদি আবার ওই মুখ্যমন্ত্রীর আশায় থাকেন, শিক্ষামন্ত্রীর আশায় থাকেন, কপিল সিব্বল, মানু সিংভি, এদের মুখ দেখে আপনারা যদি কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ললিপপ চুষেন, তাহলে আপনাদের আশার আলো আরো শেষ হয়ে যাবে। কারণ এরা তো আপনাদের চাকরি বাঁচাতে পারেনি। এবং এই মুহূর্তে চাকরি হারা প্রার্থীরা বা তাদের যে নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু প্রেস মিট করে জানিয়েছেন যে আমাদের চাকরি বাঁচাতে পারবে, যুক্তি সহকারে যাদের কাছে অনেক তথ্য রয়েছে যে হ্যাঁ চাকরি বাঁচতে পারে আমাদের, আমরা তাদের কাছেই যাব, তাদের শরণাপন্ন হব, সরাসরি কথা বলবো। তাহলে 2জন ব্যক্তি মাত্র রয়েছে, বিজেপির 2জন, শুভেন্দু অধিকারী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে কি 26,000 শিক্ষক এবার বিজেপিতে যোগদান করবে? কি মনে হচ্ছে? যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, এদেরকে বিজেপিতে যোগদান করিয়ে ঝান্ডা ফান্ডা ধরিয়ে হয়তো এদের চাকরি বাঁচাতে পারে। এই ধরনের একটা পরিকল্পনা চলছে বিজেপির। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।